ভারত আবারও একবার পুরো বিশ্বকে চমকে দিয়েছে। যেখানে একদিকে গোটা বিশ্ব রাশিয়া থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে, ঠিক সেখানে ভারত এমন এক পদক্ষেপ নিয়েছে যা দেখে ওয়াশিংটন, বেইজিং এবং ব্রাসেলস সবাই নিজেদের কপাল চাপড়ে ধরেছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, 2025 সালের মে মাসে ভারত রাশিয়ান থার্মাল কয়লার আমদানিকে পৌঁছে দিয়েছে গত 2 বছরের সর্বোচ্চ স্তরে, মোট 1.3 মিলিয়ন টন। আর এটা কেবল শুরু। তাহলে প্রশ্ন উঠছেই, ভারতের এই নতুন কয়লা কূটনীতির পরিকল্পনা ঠিক কি? কেন ভারত ইন্দোনেশিয়ার পরিবর্তে এখন দৌড়েছে রাশিয়ার দিকে? এটা কি আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার প্রতি ভারতের সরাসরি চ্যালেঞ্জ? আসুন গোটা বিষয়টা বিস্তারিতভাবে বোঝা যাক। ভারত, যে এতদিন থার্মাল কয়লার সবচেয়ে বড় অংশ কিনত ইন্দোনেশিয়া থেকে, এখন দ্রুত ঝুঁকছে রাশিয়ার দিকে। 2025 সালের মে মাসেই ভারত ইন্দোনেশিয়া থেকে আমদানি করেছে 9.8 মিলিয়ন টন কয়লা, আর রাশিয়া থেকে 1.3 মিলিয়ন টন, যা গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এখানে শুধু পরিমাণের পার্থক্য নেই, বরং গুণমান এবং দামের ক্ষেত্রেও বড় তফাৎ রয়েছে। রাশিয়ান কয়লা তুলনামূলকভাবে অনেক বেশি ক্যালোরিফিক ভ্যালু বা শক্তি দেয় এবং দামেও পড়ছে সস্তা। রাশিয়া ভারতকে দিচ্ছে লং টার্ম ডিলসের সুযোগ, যেখানে দামে রয়েছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। অর্থাৎ ভারত পাচ্ছে সস্তা, উন্নত মানের এবং নির্ভরযোগ্য শক্তি সরবরাহ, যা ভারতের নতুন এনার্জি সিকিউরিটি পলিসির মূল মুখ হয়ে উঠছে। তবে প্রশ্ন ওঠে, রাশিয়া কেন এত সস্তায় কয়লা বিক্রি করছে? এর সরাসরি উত্তর পশ্চিমা নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। রাশিয়াকে বের করে দেওয়া হয় পশ্চিমের বাজার থেকে। তাই রাশিয়ার এখন দরকার নতুন ক্রেতা। আর ভারত, এক বিশ্বস্ত, বড়, স্ট্র্যাটেজিক পার্টনার, তাকে আকৃষ্ট করার এটাই সবচেয়ে কার্যকর উপায়। লং টার্ম কন্ট্রাক্ট, লোকাল কারেন্সিতে লেনদেন, আর ভারতের শিল্পকে অবিরাম জ্বালানি সরবরাহ, এই সবের মাধ্যমে রাশিয়া এবং ভারত নিজেদের সম্পর্ককে আরও গভীর করছে। আর রাশিয়াও জানে, ভারত তার সবচেয়ে ভরসাযোগ্য এবং গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অংশীদার। ভারতের মোট বিদ্যুতের প্রায় 70% আসে কয়লা থেকে। 2025 সালের মার্চ মাসে ভারত রেকর্ড 1.04 বিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে, যা 2024 সালের তুলনায় প্রায় 10% বেশি। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে এই উৎপাদন বাড়িয়ে 1.53 বিলিয়ন টনে পৌঁছানো। তবে ভারত জানে, শুধু ঘরোয়া উৎপাদন যথেষ্ট নয়। তাই দরকার কয়লার গুণমান এবং দামের মধ্যে সঠিক ভারসাম্য রাখা। আর এখানেই রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাশিয়ার কয়লা ইন্দোনেশিয়ার কয়লার তুলনায় সস্তা, বেশি শক্তি দেয় এবং দীর্ঘমেয়াদে দাম স্থিতিশীল থাকে। অর্থাৎ ভারত এখন তৈরি করছে এক বৈশ্বিক কৌশল, যার লক্ষ্য এনার্জি সেলফ রিলায়েন্স বা জ্বালানিতে আত্মনির্ভরতা। এখন চলুন বলি আরও এক গুরুত্বপূর্ণ বিষয়, আবহাওয়া। রাশিয়ার বিশেষজ্ঞদের মতে, এই বছর ভারতে বর্ষা আগেভাগেই চলে এসেছে। বৃষ্টি আগেভাগে এলে তার এক বড় প্রভাব পড়ে জলবিদ্যুৎ উৎপাদনে। যখন জলবিদ্যুৎ থেকে বেশি বিদ্যুৎ তৈরি হয়, তখন থার্মাল প্ল্যান্টগুলোর উপর নির্ভরতা কিছুটা কমে যায়। কিন্তু ভারত জানে, বর্ষা তো চিরকালীন নয়। তাই দেশ চালাচ্ছে এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ, যখন চাহিদা কম, তখন সস্তা এবং উন্নতমানের কয়লা মজুত করে রাখা, যেন ভবিষ্যতে চাহিদা বাড়লে তা সহজে ব্যবহার করা যায়। আর দাম যখন বাড়বে, তখন নতুন করে উচ্চ দামে কয়লা কিনতে হবে না। বলা যায়, ভারত এখন কোল্ড স্টকিং এ চাণক্যের নীতি প্রয়োগ করছে। ভারত রাশিয়ার এই কয়লা চুক্তি শুধুই একটি ব্যবসায়িক লেনদেন নয়, এ এক বড় জিওপলিটিক্যাল বার্তা। আমেরিকা ও ইউরোপের ধারণা ছিল যে রাশিয়া ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। কিন্তু ভারতসহ কিছু দেশ এখন রাশিয়ার মেরুদণ্ড হয়ে উঠছে, ফলে পশ্চিমাদের পুরো কৌশল গুলিয়ে যাচ্ছে। অন্যদিকে চীন, যে এতদিন রাশিয়ার সবচেয়ে বড় কয়লা ক্রেতা ছিল, এখন দেখতে পাচ্ছে সেই স্থানটি দখল করে নিচ্ছে ভারত। রাশিয়ার উপর চীনের কূটনৈতিক দখল কমছে, আর ভারতের কৌশলগত প্রভাব বাড়ছে। অর্থাৎ এটা শুধুই কয়লার লেনদেন নয়, এ এক পাওয়ার ব্যালেন্সের লড়াই। সামনে যা ঘটতে চলেছে তা হল, ভারত তার জ্বালানি ভবিষ্যৎকে সুরক্ষিত করছে, রাশিয়া পাচ্ছে এক বিশ্বাসযোগ্য এবং দীর্ঘমেয়াদী বাজার, ইন্দোনেশিয়ার উপর নির্ভরতা কমছে, চীনের প্রভাব হ্রাস পাচ্ছে, আর আমেরিকা চিন্তায় পড়ছে, কারণ রাশিয়াকে আলাদা করার যে অর্থনৈতিক কৌশল তারা নিয়েছিল, তা ব্যর্থ হতে চলেছে। যদি এই ট্রেন্ড বজায় থাকে, তাহলে আগামী 2 বছরের মধ্যে রাশিয়া হয়ে উঠবে ভারতের দ্বিতীয় বৃহত্তম
কয়লা সরবরাহকারী, আর ভারত শুধু একজন ক্রেতা নয়, বরং এক গেম চেঞ্জার হিসেবেই আত্মপ্রকাশ করবে। সব মিলিয়ে ভারত ও রাশিয়ার কয়লা কূটনীতির এই বাস্তব চিত্র আমাদের দেখায়, যেখানে গোটা বিশ্ব রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ভারত এগিয়ে যাচ্ছে জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত স্বাধীনতার পথে। এর প্রভাব শুধু বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বের পাওয়ার পলিটিক্সকেই পাল্টে দেবে। তাই পরেরবার যখন কোনো সংবাদে ভারত রাশিয়া বাণিজ্যের কথা উঠবে, মনে রাখবেন, এটা কেবল কয়লার গল্প নয়, বরং গেম অফ থ্রোনসের এক শক্তিশালী অধ্যায়। সবকিছু মিলিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে এই নতুন কয়লা কূটনীতি শুধু জ্বালানি সরবরাহ বা অর্থনৈতিক লেনদেনের একটি চুক্তি নয়, বরং এক গভীর কৌশলগত চাল, যা গোটা বিশ্ব রাজনীতির ভারসাম্যকে প্রভাবিত করছে। যেখানে একদিকে আমেরিকা ও ইউরোপ রাশিয়াকে বিচ্ছিন্ন করতে মরিয়া, সেখানে ভারত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে, নিজের শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে, নিজের শিল্প ও অর্থনীতিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখতে। ভারতের এই পদক্ষেপ একদিকে যেমন জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে একটি দৃঢ় পদক্ষেপ, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে তার স্বাধীন ও দৃঢ় অবস্থানকেও তুলে ধরে। চীন, আমেরিকা, ইউরোপ সবাই যেখানে রাশিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে চায়, সেখানে ভারত রাশিয়াকে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ব্যবহার করছে নিজের স্বার্থে, কৌশলে এবং বিচক্ষণতায়। এই পরিণতি আমাদের শেখায়, আন্তর্জাতিক সম্পর্কের খেলায় যে দেশ বাস্তবতা বুঝে নিজের স্বার্থে পদক্ষেপ নিতে পারে, সেই দেশই হয় শেষ পর্যন্ত বিজয়ী। ভারত এখন ঠিক সেই পথেই হাঁটছে, নির্ভরতা নয়, নেতৃত্বের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। এই রকম আরও তথ্যভিত্তিক এবং জ্ঞানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দিন। জয় হিন্দ।